মোটামুটি ভালোই হয়েছে। সো প্রযুক্তির ছোঁয়া যখন হাতে লাগালে তখন আর কৃষকের চিন্তা কিসের। হে গাইস, আসসালামু আলাইকুম, মাইসেলফ রাজীব শেখ, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। সো গাইস, আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম আবারও ধান কাটা মেশিনের ভিডিও। দেখেন, এই মেশিন দিয়ে মাত্র 30 মিনিটের ভিতরে 45% জায়গা ধান কাটা সম্ভব। যেখানে আপনি কর্মীদের যদি এই 45% জায়গা কর্মী দিয়ে যারা ধান কাটা দিনমজুর কাজ করে থাকে তাদেরকে দিয়ে যদি কাটতে চান, এখন যেহেতু মানে ধানের বাজার কিন্তু অতটা না, কর্মীর যেরকম মানে প্রচুর চাহিদা। আপনি যখন একজন ধান কাটা কর্মীর জন্য যাবেন তখন দেখা যায় 700 থেকে 750 টাকা একটি কর্মীর দিন হাজিরা নিয়ে থাকে। সো সচরাচর পাওয়া যায় না। সো যখন আপনি 45% জায়গা একটি কর্মী দিয়ে কাটতে যাবেন তখন ওই কাটতে গেলে দেখা যায় আপনার যদি 700 টাকা করে হয়, গড়ে ধরেন মনে করেন যে 9 থেকে 10 জন লাগবে, তো 700 টাকা করে হলে মোটামুটি 4-5 হাজার টাকা বিল চলে আসবে। কিন্তু যখন আপনি এই ধানটা কর্মী দিয়ে কাটতে যাবেন, আর এই সেম ধান যখন এই মেশিন দিয়ে কাটবেন, আপনার সাশ্রয় কিন্তু অর্ধেক চলে আসবে। আপনি মোটামুটি 2000 টাকার ভিতরেই 45% জায়গা এই মেশিন দিয়ে ধান কাটা কিন্তু সম্ভব। আর দেখেন কতটা সুন্দরভাবে মেশিন দিয়ে দেখেন এক সাইড থেকে কেটে যাচ্ছে, খড়গুলা সাইড হয়ে কিন্তু বের হয়ে যাচ্ছে। আর ওই হলারের ভিতরে মোটামুটি 14 মনের মতো ধান একটি হলারে আটে। দেখেন সুন্দর করে কিন্তু হলারে ধানগুলা মানে জড়ো হয়ে যাচ্ছে। সো আবার দেখবেন এই ধানগুলাকে সুন্দর করে ঢেলে দিবে। দেখেন কতটা সাশ্রয় চলে আসছে। এখন যে ধান কাটতে কৃষকদের কতটা কষ্ট হতো, এই মেশিন আসার পরে কিন্তু মানে অনেকটা সুবিধা হয়ে গেছে। দেখেন কতটা সহজেই ধান কাটা সম্ভব। দেখেন কতটা সহজ করেই মেশিন দিয়ে সুন্দর করে ধান কাটতেছে। সো ভিউয়ার্স, আপনারা দেখতে থাকেন ভিডিওটা আমার, মানে কিভাবে ধান কেটে ধান মাড়াই করে আবার মানে একদম আপনার উড়াইতে হবে না, সুন্দর করে উড়িয়ে দিবে। মা বোনদের জন্য কতটা সহজ করে দিয়েছে এই মেশিনটা। মানে ধান কাটলে দেখা যায় এমনি কামলা দিয়ে ধান কেটে বাসায় এনে ওই ধান আটি বের এলে অনেক চিটা কিংবা খড়কোটা কিন্তু ধানের মধ্যে থাকে। আর যখন আপনি এই ধানগুলাকে এই মেশিন দিয়ে মাড়াই করবেন কিংবা কাটবেন, তো দেখেন এই যে কিছু আটি হাত দিয়ে কাটা হয়েছিল, সেই আটিগুলাকে কিন্তু মেশিনের মাধ্যমে সুন্দর করে দিয়ে দিচ্ছে। যাতে দিয়ে দেওয়ার পরে দেখেন ওই মেশিনের এই পাশে দিয়ে দিচ্ছে, ধানগুলা কিন্তু হলারে স্টক হচ্ছে, যেখানে মোটামুটি 14 মণ ধানের মতো স্টক করা সম্ভব। সো ভিউয়ার্স, ধানগুলা দেখেন স্টক করার পরে দেখেন সুন্দর করে মাড়াই করবে। এখন আপনাকে দেখাবো ধানগুলা হলার থেকে কিভাবে বের হয়। দেখেন এই যে একটি পাইপ মেশিনের সাথে অ্যাটাচ করা আছে, এই পাইপটা দেখেন এই যে এখানে এর আগেও মোটামুটি 14 মণ ধানের মতো হলার থেকে ঢাল ছিল। আবারও কিন্তু দেখেন সুন্দর করে হলার থেকে ধানগুলাকে ঢেলে দিচ্ছে। দেখেন এই যে দেখেন কত সুন্দর করে দেখেন একদম ধানগুলা কিন্তু অনেক সুন্দর করে উড়িয়ে একটি চিটাও এই ধানের মধ্যে পাবেন না। মানে কতটা সহজ পদ্ধতি কিন্তু এখন চলে আসছে। দেখেন যে হলার দিয়ে সুন্দর করে ধানগুলাকে ঢেকে দিচ্ছে। মাশাল্লাহ মাশাল্লাহ, এবার কিন্তু ধানের ফলনটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। ধানের কালারটাও কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর। আসলে সোনালি ফসল। আমরা যেহেতু ভাতে বাঙালি মানুষ, আমরা কিন্তু মানে অন্য বিভিন্ন রাষ্ট্রে দেখা যায় তারা অন্য খাবার খেয়ে অভ্যস্ত। আমরা বাঙালি ভাতে মাছে বাঙালি, আমরা কিন্তু মানে ভাত খাইতে পারলে আমাদের আর কোনো কিছু লাগে না। আসলে বিশেষ করে দেখেন এই ধান যারা কৃষক আছে, আমরা যারা কৃষক, প্রান্তিক কৃষক যারা কৃষিকাজ করে থাকি, তারা কিন্তু জানে এই ধানগুলা চাষ করতে মানে চারার থেকে শুরু করে মানে চাষ করতে এই পর্যন্ত কতটা কষ্ট হয়ে থাকে। সো সেই কষ্ট তুলনায় এখন কিন্তু মেশিন আসার পরে অনেকটা কষ্ট সাশ্রয় হয়ে গেছে। সো ভিউয়ার্স, আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।